সে কাঁপা হাতে বেঞ্চে বসেছিল। চারপাশের সবাই জানতো এই ছেলেটার নাম এখন বাদ পড়াদের তালিকায় উঠবে, কিন্তু এই মুহূর্ত থেকেই তার লড়াই শুরু হয়। এর কয়েক ঘন্টা আগেই চিত্রটা ছিল আলাদা। ট্রায়াল মাঠে নামার সঙ্গে সঙ্গে সে এমন লাফ দেয় যেটা দেখে কোচদের চোখ থেমে যায়। সমস্যা ছিল একটাই, তার পায়ে ছিল পুরনো সস্তা জুতো। তবুও সে এখানে এসেছে কারণ একজন বিদেশি স্কাউট নিজের দেশেই তার ভেতরে সম্ভাবনা দেখে তাকে নিয়ে আসে। শুরুর দিকে পরিবার রাজি হয়নি, কারণ ছেলেটাকে প্রতিদিন নির্মাণ সাইটে কাজ করে সংসার চালাতে হতো। পরে স্কাউট যখন সম্ভাব্য আয়ের কথা জানায় তখন সিদ্ধান্ত বদলায়। সেই দিন থেকেই তার জীবন অন্যদিকে মোড় নেয়। কিন্তু ট্রায়ালের পর আসল ধাক্কা আসে ম্যাচে। মালিক তাকে গুরুত্ব দেয়নি। প্রতিপক্ষ ছিল উঠতি তারকা। ম্যাচ শুরু হতেই সে বারবার পিছিয়ে পড়ে। আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায়। সে জেদ ধরে খেলতে থাকে, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়। শেষ পর্যন্ত দল হেরে যায় আর ছেলেটার নাম কেটে দেওয়া হয়। এই জায়গাতেই গল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু স্কাউট থামে না। জিমে ফিরে এসে ভেঙে পড়া ছেলেটার দিকে তাকিয়ে সে সরাসরি কথা বলে দেয়, কোর্টে নামলে নিজেকে সেরা ভাবতে হবে, ভয় নিয়ে খেললে কেউ সুযোগ দেয় না। পরের দিন থেকেই ট্রেনিং বদলে যায়। স্কাউট নিজের টাকায় তার জন্য নতুন জুতো কিনে দেয়। ভোরের অন্ধকারে ছেলেটা একা দৌড়ায়, পাহাড়ি রাস্তায় দম শেষ হওয়া পর্যন্ত ওঠে। কোচ এনে শরীর ট্রেন করা হয়। স্কাউট ইচ্ছে করেই চাপ তৈরি করে যাতে সে ভাঙতে না শেখে। এই রুটিন দিনের পর দিন চলতে থাকে। তারপর আসে দ্বিতীয় সুযোগ। এবার সে কোর্টে নামে অন্য মানসিকতা নিয়ে। ভয় নয়, নিয়ন্ত্রণ, চাপ নয়, ফোকাস। আগের ছেলেটা আর থাকে না। এইভাবেই একজন নির্মাণ শ্রমিক ধীরে ধীরে বড় মঞ্চের লড়াইয়ের জন্য তৈরি হতে থাকে।